এক অদ্ভুত দিনে মহাবিশ্বের আকাশ হঠাৎ ফেটে যায়। ডক্টর স্ট্রেঞ্জের জাদু আর ড্রের ফ্ল্যাশের স্পিড ফোর্স একসাথে ধাক্কা খেয়ে খুলে দেয় দুই জগতের দরজা। একদিকে অ্যাভেঞ্জার্স টাওয়ার, অন্যদিকে জাস্টিস লীগের ওয়াচ টাওয়ার, দুটোই একই সময়ে কেঁপে ওঠে। প্রথমে মাঠে নামে থর। তার হাতের মিরলনির বজ্র আঘাতে আকাশ বিদীর্ণ। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সুপারম্যান। দুই দেবতুল্য শক্তির সংঘর্ষে পুরো শহর কেঁপে ওঠে। বজ্র বনাম সুপার স্ট্রেংথ, কেউই পিছু হটে না। অন্যদিকে আয়রন ম্যান আকাশে উড়ে এসে মিসাইল ছোড়ে, কিন্তু মুহূর্তেই ব্যাটম্যান তার ট্যাকটিক্যাল গ্যাজেট দিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে দেয়। ব্যাটম্যান হেসে বলে, আমি ঈশ্বরের সাথেও লড়াই করার প্রস্তুতি নিয়ে আসি। মাঠের মাঝখানে হক গর্জে ওঠে, হক স্ম্যাশ। তার সামনে এসে দাঁড়ায় ওয়ান্ডার ওম্যান। ঢাল আর শক্তির সংঘর্ষে মাটি ফেটে যায়, চারপাশে ধুলো উড়ে যায়। হঠাৎ সময় থেমে যায়। ফ্ল্যাশ আর স্কারলেট উইচ একে অপরের দিকে তাকিয়ে শক্তি ছুড়ে দেয়, স্পিড ফোর্স বনাম ক্যাওস ম্যাজিক। বাস্তবতা নিজেই ভেঙে পড়তে শুরু করে। ঠিক তখনই ক্যাপ্টেন আমেরিকা আর সুপারম্যান বুঝতে পারে, এই যুদ্ধ চলতে থাকলে দুই মহাবিশ্বই ধ্বংস হবে। ডার্ক এনার্জির উৎসে দেখা যায় এক অচেনা শত্রু, এক মহাজাগতিক সত্তা, যে এই যুদ্ধকে ব্যবহার করে সব জগৎ গ্রাস করতে চায়। সবাই একসাথে অস্ত্র নামায়। মার্ভেল আর ডিসি এক হয়ে শেষ আঘাত হানে। থরের বজ্র, সুপারম্যানের শক্তি, আয়রন ম্যানের রেপালসর আর ব্যাটম্যানের পরিকল্পনা, সব মিলিয়ে সেই অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। আকাশ আবার শান্ত হয়। দরজাগুলো বন্ধ হয়ে যায়। বিদায়ের সময় সুপারম্যান বলে, তোমরা শত্রু নও, তোমরা নায়ক। ক্যাপ্টেন আমেরিকা হাসে, যেখানেই অন্যায় সেখানেই আমরা। দুই জগৎ আলাদা হলেও নায়কত্ব এক।